আসসালামু আলাইকুম। একটা হেডলাইন দেখেন, খুব মিডিয়া এবং টেলিভিশন হেডলাইন, সেটা হচ্ছে বিচারপতি মানিক মারা গেছেন। আসলে যে বিচারপতি মানিক মারা গেছে সেই বিচারপতি কিন্তু আমরা যে বিচারপতি মানিককে চিনি উনি না। উনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিল, বিচারপতি শামসুল হুদা মানিক। উনি গতকাল রাত্রে মারা গেছে, কিন্তু আমরা আজকে টেলিভিশন মিডিয়া এবং বিশেষ করে ফেসবুকে আমরা দেখছি যে বিচারপতি মানিক মারা গেছে। মানুষকে এইভাবে বিভ্রান্ত করে একটা হেডলাইন করা, আমি নিজেও মনে করছি যে মনে হয় আমাদের ওই বিচারপতি মানিক মারা গেছে, কিন্তু আসলে পরে ভিতরে ঢুকে দেখলাম যে না, শামসুল হুদা মানিক। তো আর আমার যে মানিককে আমরা সবাই চিনি, উনি হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিক। তো দেখেন, মিডিয়া আমাদেরকে কীভাবে ভুল বুঝিয়ে আমাদেরকে আকর্ষিত করে। একটা হেডলাইন এমনভাবে দিবে যে আপনি নিউজটা পড়তে বাধ্য হবেন এবং বিভ্রান্ত হবেন পরবর্তীতে। তো সেক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু একটা, আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু একটা প্রতারণা, মিডিয়ার প্রতারণা। এটা তো আপনি করতে পারেন না, কারণ আপনি যে হেডলাইনটা করছেন ভিতরে ঢুকে দেখা যায় যে তার সাথে কোনো মিল নেই। এবং আমি এই ইউটিউবে অনেক হেডলাইন দেখি যে সেই হেডলাইনের সাথে ভিতরের কোনো গল্পের সাথে কোনো মিল নেই, এবং এত মুখরোচক হেডলাইন। সে মুখরোচক হেডলাইনের কারণে শুধুমাত্র তাদের ভিউ বাড়ানোর জন্য, এবং এটা যেন সে দেখে তার রিচ বাড়ানোর জন্য ইউটিউব বা ফেসবুকে এরকম একটা হেডলাইন করানো হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা এক ধরনের প্রতারণা, এবং আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বা মানুষের সরল মনে আপনি আঘাত দিচ্ছেন, এবং সেটা আমার কাছে মনে হচ্ছে এটা আইনগত দিকে ঠিক না। এবং এই সব কারণে কিন্তু বিটিআরসি বা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা যেগুলো আছে সেগুলো কিন্তু এই নিউজগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত, এবং এই নিউজগুলো যেন না দিতে পারে সেগুলো আমাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।